পারবি না, কোথায় তোরা? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আবার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও আমরা লাইভ প্রোগ্রামে চলে আসলাম। আর আজকে আমরা যে জায়গাটায় দাঁড়ায় আছি এই জায়গাটা খুবই হন্টেড একটা জায়গা। আর এই জায়গায় নাকি বিভিন্ন রকম প্যারানর্মাল ঘটনা ঘটে থাকে। তো আজকে আমরা সেটাই দেখতে আসলাম, আসলে এই জায়গাটার কোনো সমস্যা আছে কি না এবং কোনো উপসর্গী জাতি এখানে আছে কি না। তো আসনের মধ্যে আছে আমাদের আজিম কবিরাজ ভাই এবং তার আসনের জন্য প্রস্তুতি নিছে জাহাঙ্গীর ভাই। তো যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না। আর আমি একটা কথাই আপনাদেরকে বলবো, যে কথাটা হচ্ছে, আপনারা যে যেখান থেকে ভিডিও দেখেন আমাদের সবাই কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের শরীরের উপরে কোনো একটা উপসর্গে জাতি হাজির হয়ে গেছে। আপনি যার শরীরে আছেন তার ভাষায়, তার কণ্ঠে আমার সাথে কথা বলবেন। তো ভিউয়ার্স, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই জায়গাটার সমস্যা সমাধান করতে পারি। আমার সালামের উত্তর নিন। আমি যাব না, তোর কি? আচ্ছা, আপনি নেবেন না, তাহলে কিছু করার নাই। আমি আপনাকে সালাম দিছি, আপনি উত্তর নেবেন না। তাহলে বল, আমাকে কেন ডাকছিস? আপনাকে ডাকা হয়েছে, আপনার সাথে কথাবার্তা বলবো আমি। কি কথা বলবি আমাকে বল? আচ্ছা, আপনি এই জায়গায় কেন? আমি তোকে বলবো কেন? তুই কে? এই ভিউয়ার্স, আচ্ছা, আমি যেই হই না কেন, আমি আমরা আপনাকে কিন্তু ডাকছি, আপনার সাথে যে কথা জায়গাটায় বলতেছি। আসন দিছি সেই জায়গাটা আপনি হচ্ছে এই একদম জায়গায় আছেন পুকুরের কেন? মাঝখানে। আমি বলবো না মাঝখানে তোকে। বলতে ভুল হবে, ওই পাশে একটা আমার পুকুর ইচ্ছা। আছে, এই পাশে একটা পুকুর আমার আছে। তো ইচ্ছা। মাছ পাড়ে আছি আমরা, আমি যেখানে থাকি তাকে সেখানে কইবো দেই না। আসন দিছি। তুই কি ডাকবি দিলে? এই তো এখানে আচ্ছা, আমি যেই হই না কেন, এই আমি তো উপসর্গ বলতেছি, জাতিটা আমি অনেক আপনাকে অত্যাচার ডাকছি, করছে আপনাকে মানুষের ফোন উপরে। করছি, তো আপনি আমাদেরকে আসছেন। আপনাদের মতোই আপনি একজন এখন আমার সাথে ভিউয়ার্স কথা বলেন। আমাদেরকে নাম্বারে যোগাযোগ করে, আপনি এই তারপর আমরা জায়গায় এখানে কেন? আসি। আসার পরে তারপরে যে এখানে আসন দিই, আসন দেওয়ার পরে আজিম ভাই, আমি এখানে থাকি। আমার পেছনে দেখিস নাই? হ্যাঁ, তার আমি শরীরে কুয়ায় থাকি। উপসর্গ আমি মাছ খাই, যা জাতিকে খুশি তাই করি। কারকে কইবো আমি দেইনি। হাজির করছে। আমার ইচ্ছা। তো সবাই দোয়া করবেন। আচ্ছা, আপনার ইচ্ছা, আপনি এই জায়গাটার সমস্যা এই সমাধান কৈফত করতে কাউকে পারে। দেন না, ঠিক আছে, সেটাও মেনে নিলাম। কিন্তু আপনি আছেন সেটাও আমি মানলাম, কিন্তু আপনি এই পুকুরের মাছ খান কেন? আমি খাবো, আমি খাবো। আমার জায়গা আমি খাবো। তোর কি? আপনার জায়গা আপনি খাবেন, এই জায়গা আপনি আর হয় কি করে? আপনি কে? আমি এখানে থাকি। আমার না না, আপনি এখানে থাকেন বলে যে আপনার তা হবে না, এটা মেনে নিতে আমার পারবেন না। এখানকার সব। আপনার এখানকার সব? বাবু সাবধানে। ওখানে হাত লাগলো কেন? আমার আসনে হাত লাগলো কেন? দাগের উপর হাত লাগবে কেন? ঠিকঠাক সামনে বয়, সামনে আয়। তোর সাথে অনেকক্ষণ ভালোভাবে কথা বলছি, কিন্তু আমি কি রে, এই জায়গায় আছিস কেন? বল, জলদি বল, বল, কথা বলবি। দেখেন শয়তানটা কেমন যেন করছে। আল্লাহু আকবার। আমার কথার উত্তর না দিয়ে ও হাসতেছে। তোকে মজাটা আমি বোঝাই। বলবো 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 বলবো, আমি সব বলবো। ক ক ক ক ক ক ক ক আমি সব বলবো। ক ক আমি সব বলবো, আমি সব বলবো। এই কবিতা আমি সব বলবো। ক আল্লাহু আকবার। কি রে, কথা বলবি? বলবো ভালোভাবে কথা বলবি। হ্যাঁ বলবো। প্রথমে আগে সালামের উত্তর দে। না 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 না, পারবো না, আমি পারবো না। আমাকে তুই বিদা করতে, আমি চলে যাবো। আমাকে তুই বিদা করতে, আমাকে কিচ্ছু করতে পারবি না।
কিচ্ছু করতে পারবে না আমাকে। তো ভিউয়ার্স সবাই দেখতে পাচ্ছেন যে এই শয়তানটা কিন্তু একবার এক কথা বলছে, মানে যে কথায় আছে না যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করতে হয়, আসলে শাস্তি না দিলে কোনো কথাই ও বের করবে না। কি বলবি? বল। তাও বলবি না? আমি আচ্ছা, চলে যাবো, চলে যাবি? আমাকে বিয়ে করে দে। চলে যাবি? এই জায়গায় কতদিন ধরে আছিস? 50 বছর আসিস, ভালো কথা। তো এই যে একটা লোক এই জায়গায় পুকুর কাটছে মাছ চাষাবাদ করার জন্য, আচ্ছা, তাহলে তার ক্ষতি করিস কেন? সব মাছ যদি তুই খাস তার বাজারে বিক্রি করতে হবে না? আমার খিদা লাগে তো। খিদা তো লাগে, তুই তুই মাছ খাস ঠিক আছে, তোর যখন খিদা লাগে তখন তুই হয়তো একটা সামান্য একটা খাইলেই হবে। কারণ যদি তুই গোটা পুকুরের মাছই যদি শেষ করে দিস একে একে তাহলে তো হবে না। সে কি তোর লাগে মাছ ছাড়িয়ে থেকেছে পুকুরে? না, তাহলে কে রে? ক। ওই মাছ কেন খাস বল? আমি তো বলছি আমার খিদা লাগে তো আমি খাই। তোর খিদে লাগে দেখে তুই খাস, তুই অতিরিক্ত কেন খাস? তার ক্ষতি কেন করিস বল? এখান থেকে যাইতে হবে তোর, এই পুকুর ছেড়ে চলে যেতে হবে। এই এরিয়ার মধ্যে থাকা যাবে না, এই এরিয়া না, এই অত্র এলাকার মধ্যে থাকা যাবে না। অন্য কোথাও একদম ফাঁকা নির্জন জায়গা অথবা সাগরের মধ্যে কোনো জায়গায়, কোনো দ্বীপে যা। কোথায় যাবো আমি? তো যেখানে মন যায় তুই সেখানে যা, কিন্তু কোনো মানব জাতির কোনো ক্ষতি করা যাবে না, কোনো মানুষজনের মতো থাকা যাবে না। যা, চলে যা, তোকে আমি ছেড়ে দিচ্ছি, যা, তোকে ক্ষমা করলাম আমি, চলে যা। কিরে, কথা কি ভালো লাগতেছে না তোর? বল। আমি যাবো না। যাবি না? তোকে বলছি কিন্তু তোর ভালোর জন্য বলছি, আমি চাচ্ছি না তোকে কোনো রকম তোর সাথে খারাপ আচরণ যতটুকু করার কইছি এর চাইতে বেশি কিছু আমি করতে চাচ্ছি না কিন্তু। বল, যাবি? যাবো যাবো হ্যাঁ, যাবো তো যা, যাবো। যা, চলে যা। আমার বাদিন খুলে যা। তো বাদামও খুলে দিচ্ছি আমি। কথা দিলি তো? কথা দিলি? আর কোনোদিন যদি এখানে দেখি, যা। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, বাবু ধরো, জাহাঙ্গীর ভাই, উঠাও উঠাও, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই,
এত নার্ভাস হয়ে পড়ছে। দম ঠিক আছে না? পুরো একটু খারাপ। ঠিক আছেন ভাই? যান, একটু হাঁটাহাঁটি করেন তাহলে ঠিক হয়ে যাবে। ভাই কিছু কথা বলবেন? দর্শকের উদ্দেশ্যে একটা কথা, তো তার আগে সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তো দর্শক, আমরা একটা বিলের মধ্যে, মাঠের মধ্যে আর কি, যে ভাষায় বলেন, আমরা যাই হোক বড় মাঠের মধ্যে এখানে একটা পুষ্করণী, আবার কেউ কেউ কোনো এলাকায় পুকুরও বলে, আবার পুকুর বললেও সেটা সবাই বোঝে। তো যাই হোক, একটা পুকুর কাটা হয়েছে এখানে। এই পুকুরে অনেক রকম মাছ চাষ করে। তো এখানে 50 বছর ধরে আছে, পুকুরটা কাটা হয়েছে অল্প কিছুদিন ধরে, কিন্তু পুকুরে মাছ ছেড়ে আজকে 2-4-5 বছর মনে হয়, সম্ভবত 5 বছরের মধ্যে কোনো আয় উন্নতি করতে পারে নাই, বরঞ্চ শুধু মাছ পুকুরে দেই, মাছ মারার সময় দেখা যাচ্ছে 4 ভাগের 1 ভাগ মাছও পাওয়া যায় না। তো যাই হোক, এই দুষ্টু একটা জিন ছিল এখানে, তো তাকে তাড়াই দিলাম। সে কি ব্যবহার করলো না করলো সেটা আপনারাই বুঝতে পারছেন। এমনিতেই তারপরেও যেহেতু সে খারাপ, তারপরেও আমি মনে করি না ভালোভাবেই গেছে। আর সে যদি আর কখনো কোনো মানুষের ক্ষতি না করে, আমি যতটুকু চেষ্টা করছি ততটুকু তাকে শাস্তি দিয়ে ছেড়ে দেওয়ার। কারণ হচ্ছে আমি ধরেও রাখতে পারতাম, তাকে বন্দি করতে পারতাম, কিন্তু আমি বন্দি করলাম না। শুধু শুধু একজনকে বন্দি করে রাখা কেমন হবে? যদি ও ভালো হয়ে যায়, আবার এমনও হতে পারে সে এমনও হতে পারে আবার দেখা যাচ্ছে কোনো মানুষের উপকার করতেছে। তো যার কারণে অনেকে কি ছেড়ে দেই, যেন সে ভালো হয়ে যায়, অন্তত বুঝতে পারে যে মানবজাতির কোনো ক্ষতি করা যাবে না। তো ধন্যবাদ সবাইকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবসময় লাইক আর হচ্ছে একটা করে কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন। তো ধন্যবাদ।